হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি। তো মূলত ছাড়তে পারিনি, এই জন্য খুব ব্যস্ত ছিলাম। আমার আঁখে উপরে একটা বাঁধন দিয়ে দিলাম, দুইটা বাঁধন ছিল, উপরে একটা বাঁধন দিয়ে দিলাম। এই বাঁধনটা দিতে অনেক কষ্ট করা লাগছে। মূলত আমরা চারজনে বাঁধছিলাম খুব কষ্ট করে, সময় লাগছিল প্রায় 2-3 দিন, 3 দিন লাগছিল। চারটা মানুষ, চারটা কামলা। তো বন্ধুরা, এই আগগুলো আমার বাদে একটু দেওয়া লেট হয়েছিল বিধায় একটু হালে গেছে, দেখেন হাল ধরে গেছে। তো এলা বেঁধে দিলাম, বেঁধে দেওয়ার পর দেখুন এই আমার আগগুলো দেখুন কীরকম হাইট হয়েছে। আমি একদম ওই উপরে বাঁধন দিয়ে দিছি। এই তো বন্ধুরা দেখুন, কটের সুতা দিয়ে উপরে বাঁধন দিয়ে দিছি। এই তো। তো বন্ধুরা, তো আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে, যেহেতু অনেক দিন হয়ে গেল আমি ভিডিও ছাড়তে পারিনি। তো বন্ধুরা, তার জন্য ক্ষমা চাচ্ছি। তো আজকে একটু সময় পেলাম, ভাবছি যে বন্ধুদের মাঝে একটু আমি ব্যস্ত ছিলাম, একটু উঠায়া ধরি। পুরা জমি এরকম করা হয়েছে। আর এই ভাগে কুষার আখটা বিক্রি করতেছি আমি অল্প পরিসরে, এই জন্য সময় দিতে পারতেছি না, ভিডিও ছাড়তে পারতেছি না। তো বন্ধুরা, এরপর আমি আপনাদের মাঝে কয়দিন পর চারা চারা তৈরি থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই তো দেখুন আমার ফিলিপাইনের কালো জাতের আখ। তো বন্ধুরা, যদি আপনারা নতুন চাষি বা নতুন উদ্যোক্তা যদি চারা বা কাটিং নিতে চান, তো আমার আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানের চারা এবং কাটিং পেয়ে যাবেন, বা চারার আখ যদি নিতে চান আখও পেয়ে যাবেন। তো এর জন্য মূলত আমি উপরে একটা বাঁধন দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আর ক্ষতিগ্রস্ত বা বাঁকা হওয়ার সম্ভাবনা নাই। তবে আখগুলো আমার খুব দ্রুতই বড় হয়েছে। আসলে বড় হয়েছে এই জন্যই যে যত্ন একটা জিনিসে আছে, যে কোনো ফসলই যত্ন করতে হয়। শিশুদের যেরকম যত্ন করতে হয় ওই রকম যত্ন করতে হয়। যত্ন করলে রত্ন মিলে কথায় আছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন এই আখগুলো আমি বেঁধে দিছি। তবুও হালে গেছে, অনেক হাল হয়েছে। দেখুন মাশাআল্লাহ, এখানে আরও কতগুলো আখ হয়েছে দেখুন। দেখুন প্রায় 16-17 ফিট হয়ে গেছে, 16-17 ফিট এরকম হবে। তো বন্ধুরা, যদি আরও 1-2 মাস রাখা হয় তো 20-22 ফিট ইনশাল্লাহ বার হবে, আশা করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি নতুন আখ চাষ করতে চান, তো আখ চাষ করা বিষয়ে যেই সব তথ্যগুলো আছে আমি আগামী পর্বে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং চারা রোপণ, কাটিং করে কীভাবে চারা তৈরি করতে হয়, A to Z আপনাদের মাঝে উপস্থিত আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝ থেকে বেশ কিছুদিন হলো হারিয়ে গেছিলাম। আপনারা তো ভাবছেন হয়তো বা কোনো বন্ধুরা যে আমি আর ভিডিও ছাড়ি না কেন। যাই হোক বন্ধুরা, কমেন্ট করেন, আপনাদের মতামত জানতে চাইলে কমেন্ট করেন, শেয়ার করেন বন্ধুরা। তো নেক্সট পর্বে আমি দেখাবো যে আমি যেগুলাতে আখগুলা কাটছিলাম যেই পাশে,
8 লাইন কাটা হয়েছে। এখনও আমার এইদিকে প্রায় 24 ছোটো বড় মিলে 24 লাইনের মতো আছে এখনও। যাই হোক বন্ধুরা, আগে খুব একটা ভালো বাজার পাইনি, ইনশাল্লাহ এখন একটু বাজার ভালো পাওয়া যাচ্ছে, উঠতেছে। তো আসলে পাইকারি বাজারটা একটু কম, নিজে হাতে বিক্রি করতেছি বাজারে উঠায় অল্প পরিসরে, এই জন্য একটু দাম ভালো পাচ্ছি। তো বন্ধুরা, কষ্ট করে যদি ইনকামই না হয় তাহলে সে কষ্ট বৃথা যাবে। এই জন্য নিজে হাতেই বিক্রি করতেছি, হাতেই সেল দিচ্ছি যত দূর পারি। তো বন্ধুরা, এইদিকে আমি এখান থেকে আমি বেঁধে দিছি, এখান থেকে আমি এইদিকে পুরাটা বেঁধে দিছি, পুরা জমি আমার এই পাশে পুরাটা বেঁধে দিছি আমি। তো বন্ধুরা দেখুন, এই পাশে উপরে বেঁধে দেইনি, কারণ এই পাশে এগুলো আমি বিক্রি করতেছি, বিক্রি অল্প পরিসরে বিক্রি করতেছি, এই জন্য এদিকে বেঁধে দেইনি। বাঁধতে পারলে ভালো হতো, কিন্তু বাঁধিনি এই জন্য যে বিক্রি করব, এর জন্য। তো বন্ধুরা, আজকের মনে বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকেন। নেক্সট পর্বে আপনাদের দেখাবো আমি যে জায়গায় আগগুলা কর্তন করছি, সেই আগ থেকে কী পরিমাণে কুশি বের হয়েছে, আরও কী পরিমাণে কুশি বের হবে। দেখুন কত সুন্দর হচ্ছে, এগুলো তো একটু ট্রিটমেন্ট করতে হবে। সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আগামী পর্বে আমার সাথে থাকার জন্য। আজকের মনে আমি বিদায় নিচ্ছি, মাঠ কৃষিতে ছেলে মিলে যা। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সবাই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।